অখিল রসামৃত সুন্দর প্রেম প্রেমামৃত রস প্রেমামৃত সরোবর নিখিল জগদীশ্বর পরদত্ত সীমা, যাহার পদনখরে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজিত, যে ভগবানের ইশারা ভিন্ন মহাজগতের কোনো কার্য সাধ্য নয়, সেই পরম প্রেম অবতারী শ্রী শ্রী সচিনন্দন গৌর হরি শ্রী চরণ কমলার বৃন্দে দণ্ডবৎ প্রণতি। শ্রীমান নিত্যানন্দ প্রভু রহৈত কি কৃপায় বৃন্দাবনস্থিত শ্রী শ্রী কান্দার্বিকা গিরিধারীর অহৈত কি করুণায় বঙ্গবসুন্ধরার পবিত্র শ্রী মিত্রিকা চাঁদপুর হাজীগঞ্জ মহাশ্মশানস্থ শ্রী শ্রী বাসন্তী মায়ের শুভ পূজা উপলক্ষে চতুর্থ দিবসত্রয় শ্রীমদ ভাগবতম ভক্তি যজ্ঞের যে মঙ্গলময় আয়োজন, এই আয়োজনের সর্বোত্তম উৎকৃষ্ট পরমপদ শ্রীমদ ভাগবতম মহাপুরাণের আজ দ্বিতীয় রচনা। এই পবিত্র হরি কথামৃত যদি আস্বাদন করাতে হয়, প্রকৃতার্থে যে গুণ জ্ঞানের প্রয়োজন এহেনা পতি পামরের ভাগ্যে তাহারই একমাত্র সম্মুখে সমাগত দূরান্ত হইতে আগত শ্রদ্ধাশীল পিতৃমণ্ডলী এবং স্নেহ কল্যাণিয়া আত্মাশক্তি মহামায়ার অংশভূতা মাতৃমণ্ডলী বৃন্দ, আপনাদের শ্রী চরণ কমলের সেই পরামৃত পদধ্বনিতে, সেই পদধূলিকে মস্তকে ধারণ করে ভগবানের অপ্রাকৃত লীলা প্রেম ও রস সাগরে নিমজ্জিত যিনি ভিন্ন সমগ্র জগৎ অজল, যার কথা ভিন্ন জগতে আর কোনো কথা আস্বাদনের উপযুক্ত নয়। যেমন ভাবে ময়লাযুক্ত জলকে সাপ্লাই করে ওখান থেকে ময়লাকে দ্রবীভূত করে আস্বাদন করতে হয়, জাগতিক ময়লাযুক্ত কথাকে দূর করবার জন্য ভগবানের এমন দিব্য কথা অমৃত, যে কথা অমৃত একবার যদি কারো ভাগ্যাকাশে কারো দুই শুদ্ধ ভক্তির বদন থেকে এই হরিকথা আস্বাদন করে, তার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে মনটাকে, চঞ্চল মনকে ভগবত চরণে নিবিষ্ট করে দেয়। তাই সর্বাগ্রে যে চরণ পূজনীয় বন্দনীয়, জীবন সর্বস্ব ধন, জীবনের আরাধ্যতম পরম অস্মদীয় শ্রী শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলার বৃন্দে ভূলুণ্ঠিত দণ্ডবৎ। গুরু চরণকে সে ধরি প্রেমামৃত রস কথামৃতের মধ্যে অবগাহন করবার জন্য ইচ্ছা পোষণ। তদপেক্ষা এই হরি কথামৃতের যে আস্বাদনের পিপাসত্ব হৃদয় চিত্ত নিয়ে যাহারা আপন গৃহ সুখকে বর্জন করি ছুটে এসেছি সাধুর বাজারে, এখানে আসতে পারাটাও বহু জন্মের কৃপার ফল। কারণ যেখানে ভগবানের শুদ্ধ ভক্তবৃন্দ একত্রিত হয়ে ভগবানের দিব্য নাম গুণকীর্তন করে, ভগবানের নামের এমনই কৃপা, ওই স্থানটা তৎক্ষণাৎ নিত্য নব বৃন্দাবন হয়ে যায়। আর বৃন্দাবনে আসাটা
এত সহজ নয়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণা, চৈতন্য মহাপ্রভুর একমাত্র কৃপার ফল, যেটা কোনো যুগে ছিল না, কোনো কালেও ছিল না, এক ধুলার মাদুরের উপরে রাজা প্রজা ভিখারি দীন দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল কামার কুমোর সকলেই এক ধুলার মাটির আসনে বসে ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি কবে বা ছিল এই রঙ্গ। এই রঙ্গটা শিখালেন আমাদের চৈতন্য মহাপ্রভু। আর এখানে বসতে পেরে সকলের সাম্যের গুণকীর্তনে, সাম্যের কথায় আমরা নিমজ্জিত হই। এখানে কোনো উচ্চ নিচ প্রভেদ নেই। হরিকথা যেই শ্রবণ করে সেই ভগবানের প্রিয়। যে শুনে হরির কথা, হরি শুনে তার কথা। দেখেছেন, যে যেমন ভগবানের কথা শুনে তার মুখের কথাটা ভগবান শুনবে। এটা দুইয়ের মধ্যে প্রবল একটা যোগসূত্র আছে। যেমন আপনি কাউকে মনে মনে স্মরণ করছেন, অনেক সময় সেই ব্যক্তি হয়তো একটা বিষম খেয়ে বলছে না যে আমার নামটাও নিচ্ছে না, এমন আছে না? ভগবান বললেন এটা তো এ জন্মে তোমাকে স্মরণ করছে, আর আমি অনন্ত অনাদিকাল থেকে তোমাকে ডাকছি, অনন্ত অনাদিকাল থেকে ডাকছি। শুধুমাত্র তোমার কর্মের গভীরতা কাটেনি। যদি সাধুর সঙ্গ করিতে করিতে, হরির কথা শুনিতে শুনিতে যদি তোমার কর্মের যেদিন গভীরতা কেটে যাবে, যেদিন কর্ণ শুদ্ধ হয়ে যাবে, আর কথায় মন বসবে না, সেদিন তোমাকে আমি ডেকে নিব, তুমি নিজে চৈতন্য হয়ে সেদিন চেতন কেন হবে? কারণ মায়া অমানিসা অন্ধকারে ঘুমিয়ে পড়ো না। মায়া অন্ধকার নিয়ে ঘুমিয়ে পড়লে তবে পাওয়া যাবে না। এই জন্য ভগবানের কথাকেই বলা হয় অমৃত, নামামৃত। যে অমৃত আস্বাদন জীবনের সব থেকে উত্তম কাজ। সারা জীবন যত কথা শুনব, হয়তো কোনো ইতিহাস লিখিত কথা, হয়তো কারো ঘটে যাওয়া কথা, আর এই মুহূর্তে যে ভগবানের দিব্য কথা শুনবো, এগুলো শুধু ঘটে যাওয়া নয়, এখনো ঘটছে। আমার আপনার জীবনের যে ঘটনা, এগুলো পিছনে ঘটে যায়, এরপরে এটাকে নিয়ে সবাই রিসার্চ করে, এটাকে নিয়ে সবাই গবেষণা করে। কিন্তু আমাদের বৃন্দাবন দাস, যিনি পূর্ব লীলায় ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি তার অমূল্য গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত, ওখানে নিজে কলম দিয়ে একটা শ্লোকের উপরে, একটা পয়ারের উপরে সমগ্র লীলাটাকে মোড় ঘুরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে অদ্যাবধি সেই লীলা করে গুণাগায়, কোন ভাগ্যবান দেখিতে পায়। একমাত্র ভাগ্যবান যারা, তারা ভগবানের লীলা দেখতে পারে, লীলা দর্শন করতে পারে। ভাগ্যবান বলতে প্রশ্ন, যার ভাগ্যটা খুব ভালো, তাই তো ভালো অর্থ করি আছে, ভগবান অনেক সুখে রেখেছে, এটাই তো ভাগ্যবান না? বড় জ্ঞানী, বড় গুণী, বড় পণ্ডিত, এটা তো ভাগ্যবান। আমার অনেক সময় আমরা লটারি পেয়ে বলি তোর ভাগ্যটা খুব ভালো রে বাবা। শাস্ত্র বলছে এটা দিয়ে ভাগ্য বিচার করা যাবে না, এটা কখনো ভাগ্য বিচারের কোনো প্রশ্নই ওঠে না। ভাগ্যটা কি জানো? তিনি একমাত্র ভাগ্যবান, যিনি এত বড় মায়া চক্রে পড়েও ভগবানকে ভুলে নাই। এখনো হৃদয়ের মনটাকে খুলে দিয়ে অহর্নিশি যারা গোবিন্দের গুণকীর্তনে, ভগবানের নামে, ভগবানের সাধনে, ভগবানের পথে অনুগামন করবার জন্য মায়া সমস্ত কিছুকে পায়ে ঠেলে দিয়ে যারা এক ভগবানের দিব্য চরণে পড়ে থাকে, একমাত্র তারাই প্রকৃত ভাগ্যবান।
এহেন ভাগ্যবান জীব যারা হয় তারাই একমাত্র ভগবানের দিব্য নাম, প্রেম, রস তিনটাই স্মরণ করতে পারে। তাদের দ্বারাই সম্ভব। এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণে হরি কথামৃত কারা পান করবে এবং কারা এই প্রেম ও রস আস্বাদনের জন্য ব্যাকুল থাকে, সেই প্রসঙ্গে আমাদের স্মরণ করিয়েছে। কথামৃতম তত্ত্ব জীবনম কবিরঞ্জিতম কলমস্তাপহম তব কথামৃতম তপ্ত জীবনম কবিরঞ্জিতম কলমস্তাপহম। তোমার কথা কি করে? তপ্ত জীবনকে শীতল করে। তপ্ত জীবন, তপ্ত মানে গরম। তাহলে কি গরম জীবন? বলছে না, যিনি এই মোহ মায়ার বুকে পড়ে ভজন বিমুখ হয়ে যার হৃদয় চিত্তটা আর ভজনের অশ্রু নেই, মরুভূমির মতো শুকিয়ে গেছে, ওই মরুভূমির শুকানো বালুকার মধ্যেও ভগবানের দিব্য প্রেমের যে শীতলতা ওটা পৌঁছে যেতে পারে তোমার কৃপায়। তোমার অবহিত কি করুণা থাকলে সব সম্ভব। তাই আমাদের সেই বৃন্দাবনে প্রেম মাধুর্যপূর্ণ ভগবান, যিনি ঐশ্বর্যময়, আবার ভক্তের নিকটে যিনি মাধুর্যময়। ভগবান অসুরদিগের কাছে নিজের ঐশ্বর্য প্রকাশ করেছে, কিন্তু যিনি সর্বস্ব উজাড় করে ভগবানকে আপন করে প্রিয় করে ভগবানকে ভালোবেসেছে, তার কাছে মাধুর্য অনুভূতি, তার কাছে পরম প্রিয়জন, তার কাছে ভুবন কল্যাণী রূপে ত্রিভঙ্গ ভঙ্গিমারূপম বিনুরুদ্ধ পুরাঞ্চিতম গোপকপি মণ্ডল মধ্যস্থম স্ফবিতম নন্দনন্দনম। তিনি ভক্তের কাছে ত্রিভুজ মুরব্বী, ভক্তের কাছে মধুর মুরলীর ধ্বনি নিয়ে ফিরে আসে, আর অসুরের নিকটে অস্ত্র দিয়েই প্রতিহত করে। ভগবান সনাতন জাতিকে, সমগ্র বিশ্ব জগৎকে এই শিক্ষাই দিয়েছে, মস্তকটা থাকবে সাধু গুরু বৈষ্ণবের নিকটে নত, আর অসুর প্রবৃত্তি দুরাচারী যারা এই ভগবত ভজন পথের বিরুদ্ধাচরণ, যারা সনাতন ধর্মকে নিষ্পেষিত করতে চায়,
এদের নিকটে মস্তক থাকবে উদ্ধ। আমরা সনাতন জাতি, শিখের জাতি, নবদ্বীপে চৈতন্য সিংহের উদয়। নিত্যানন্দ প্রভু হরিনামে মাতমানো হয়েছে না, হরিনাম করার জন্য পায়ে ধরেছেন, হরিনাম করবার জন্য হাতে ধরে পায়ে ধরে পর্যন্ত এই প্রেম আচরণ শিখিয়েছে। সেই নিতাইও শুধুমাত্র হাতে পায়ে ধরেই থাকেনি, যেখানে অন্যায় হয়েছে সেখানে তাকেও উগ্রম ভাবে দাঁড়িয়ে হয়েছে। সেও সেখানে খুব উগ্রভাবে তার প্রতিবাদ করেছে, কারণ সনাতন জাতি এটা ভদ্রলোকের জাতি। এরা সমগ্র বিশ্বের কাছে মাথা নত করে, সকল ধর্মের কাছে নিজেকে ছোট মনে করে, দীনতা স্বীকার করে, অহংকারের মস্তকটা নিচু হয়ে যায়। আর এরা যেখান থেকে শিক্ষা পায় সেখানে সাম্যের মন্ত্র আছে, সাম্যের গান আছে, সমতা আছে। যেখানে অপরের মঙ্গলের কথা বলে না, এটা কোনোদিন সনাতনের কথা না। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ শুধুমাত্র এই জাতির মঙ্গলের কথা বলে তা নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জাতি আছে প্রত্যেকের যাতে মঙ্গল হয় সেই কথা সনাতন ধর্মের কথা। সেই কথাগুলোই সনাতন জাতির কথা। এই জন্য চৈতন্য প্রদীপ, চৈতন্য মহাপ্রভু তো প্রদীপের মতো দিব্য শিখা নিয়ে জন্মগ্রহণ করেছে। দিব্য শিখায় সমগ্র অন্ধকার চলে গেছে। অর্থাৎ আমরা গৌরের আনুগত্য স্বীকার করব, কিন্তু গৌরের আনুগত্য স্বীকার করে গৌরের সমগ্র লীলাবলীকে আমরা যদি অনুসরণ না করে চলি, চৈতন্য মহাপ্রভু যেমন ভাবে হরিনাম কীর্তন দিয়ে অনন্ত কোটি জগৎকে উদ্ধার করেছে, একই রকম ভাবে কাজীকেও দলন করেছে। আপনাদের আছে জানা, নবদ্বীপের বুকে যেদিন কাজী দলন হয়, সকলে একত্রিত হয়ে যার যাহা কিছু ছিল, মৃদঙ্গ, খোল, করতাল আদি যা কিছু, সনাতন জাতির অস্ত্র লাগে না, এদের মুখের বাক্য ব্রহ্মই অস্ত্র। এরা এক হয়ে সেই হরি নামের হুঙ্কার দিয়ে জগৎকে জানিয়ে দিতে পারে যে সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। আমরা একটা ভক্তি পত্রিকায় পড়েছি, এখানে সমগ্র বিশ্ব মানবের আত্মসংবিধান, প্রত্যেকের যাতে আত্মকল্যাণ হয় সেই কথা সনাতন ধর্মের কথা, সেই কথা বিশ্ববাসীর মঙ্গলের কথা। আর ভাগবত হচ্ছে শ্রবণম মঙ্গলম, এ কথা শুনলেও মঙ্গল। তৎপ্রসঙ্গে এই চৈতন্য মহাপ্রভু পর্যন্ত সেই অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। প্রতিটা জাতি যদি মনে করি, বৈষ্ণব সমাজ যদি মনে করি একটু পুষ্পান্ন খিচুড়ি খেয়ে বসে শুয়ে ঘুমিয়ে থাকবো, তাতেই ধর্ম চলবে না। এটা এভাবে চলার নয়। আমি যেখানে জন্মগ্রহণ করেছি, সমগ্র মনুষ্য সমাজ যেখানে জন্মগ্রহণ করেছে, ওই সধর্ম আচরণটা নিজের মধ্যেও আনতে হবে। আপনি আচরিয়া ধর্ম জীবনে শিখায়, নিজে না আচরিলে কবু কখনো না যায়। কবু বোঝানো যায় না যতক্ষণ পর্যন্ত নিজে আচরণ না করে। আমরা জগৎ জননী স্বয়ং দেবী মহামায়ার সম্মুখে আছি, তাই না? মায়ের কয়টা হাত? রাধে রাধে বাবা কয়টা? 10টা। 10 ভোজা। সনাতন জাতির মা তো 10 ভোজা, 10টা হাত তার। শুধুমাত্র দেবী দুর্গারই 10টা হাত। প্রতিটা মাতৃ স্বরূপের মধ্যে সেই আত্মাশক্তি মহামায়ার প্রকাশ।
সমগ্র যুগে যুগে তারা এই সমগ্র পুরুষ জাতিকে প্রেরণা দিয়ে ভজন পথে পর্যন্ত অগ্রগামী করেছে। তার হাজার প্রমাণ রয়। গার্গী মন্ত্রী সতী অনুসূয়া পর্যন্ত ভগবানকে পর্যন্ত নিজের সন্তান বানিয়ে সেবা দিয়েছে। আর এই সনাতন ধর্মের নারীকে যতটা উপরে স্থান দেওয়া হয় এটা অন্য কোথাও না, অন্য কোনো জায়গায় না। কারণ মা তিনি এক হাতে অসুর থেকে দমন করে, আর এক হাতে ভক্তকে কৃপা করে। মা সন্তানকে দান করে, মা মায়েও মা। আবার নিজের স্তন পান করাতে করাতে কখন যে আদরে ওই দুঃখটাকে ভুলিয়ে দেয়, এটাও মা। তাহলে সেই মাও অসুর বিনাশের জন্য অস্ত্র ধারণ করেছে। তিনিও জগৎকে জানিয়ে দিয়েছে, ওহে জগৎবাসী, যখন সম্মুখে এমন দীর্ঘ পথ নেমে আসবে তখন তোমাকে বসে থাকলেই হবে না, হরিনামের মালাও জপ করা যায়, আর ধর্মের জন্য জীবন উৎসর্গ করা যায়। কারণ সনাতন জাতি গীতা পড়েছে, এরা গীতার মন্ত্র দিয়ে গীতার মর্ম বাণীকে উপলব্ধি করে বুঝতে পেরেছে এরা কখনো মরে না, মরলেও আবার ফিরে আসে, এদের মৃত্যু হয় না। শুধুমাত্র দেহের বহিরঙ্গ পোশাকটাকে পাল্টে ফেলে, আত্মার কোন ছোটবেলা আত্মার কোন মৃত্যু নাই। তিনি অক্ষয়, অবিনশ্বর, পরবর্ত, সনাতন, চিরন্তন, শাশ্বত, পুরাণ। এর কোনদিন মৃত্যু হয় না। যে কারণে এই সনাতন জাতি বারবার থেকে নিজের জীবন থেকে, নিজের শাস্ত্র থেকে, নিজের ভগবত ভজন পথ থেকে শিক্ষা পেয়েছে দুষ্টের দমন, সৃষ্টির পালন। মাও করেছে। এই মা তো এরকম নয়। এখন তো আমরা বাংলার বুকে, ভারতের বুকে সেই উগ্রমূর্তি মাকে কত সুন্দর কুলবধূ সাজিয়ে, নলক লাগিয়ে, হার পরিয়ে, অলংকার করিয়ে মাকে একেবারে নিজের ঘরে নিয়ে বানিয়ে ফেলেছে, তাই না? হ্যাঁ, মা তুমি আমার মেয়ে না, তুমি মাও হও, মেয়েও হও। একটা নারী কত রকম ভাবে জগৎকে কৃপা করে। কারো কাছে তিনি মা, কারো কাছে তিনি বোন, কারো কাছে তিনি ঘরণী, কারো জননী, কারো নিকটে বহু প্রিয়জন হয়। তাহলে সেই মাতৃ জাতি, সেই স্বয়ং মহামায়া বংশোদ্ভূতা যে জাতি, সমগ্র বিশ্বের দরবারে দাঁড়িয়ে তারা বলতে পারে যে এই উগ্রমূর্তির মাকে আমরা নিজের গৃহের, নিজের আপন করে পাওয়ার জন্য সুন্দর করে সাজিয়েছি। এটাই তো মার প্রকৃত রূপ নয় তো, এটা আমরা ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা তার রূপটাকে সাজিয়েছি মাত্র। মা তো অসুর বিনাশের জন্য প্রস্তুত। জগতের বুকে